Hey guys, what's up? It's me Kilivashura and welcome back to my channel. Guys, তো আজ থেকে শুরু করতে চলেছি আমি নতুন এক এপিসোড রিপ এআই ভিডিও এডিটিং। তো আজ থেকে 2-3 বছর আগে আমি এআই দিয়ে ফটো এডিটিং করেছিলাম, ইউটিউবারদের নিয়ে ভিএফএক্স এডিটিং করেছিলাম। তখন এরকম চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, সোরা আরও কী কী সেগুলো তখনও আসেনি। তখন জাস্ট ছিল গুগলের স্টেবল ডিফিউশন আর কী কী যেন ছিল, সেগুলো দিয়ে আমি রিপ ভিএফএক্স এডিটিং করেছি। বাট আজকের ভিডিওতে হবে অ্যাডভান্স এআই রিপ ভিডিও এডিটিং গাইস। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না পাকা হিয়ার উই গো। তো ইউটিউবারদের নিয়ে এই রিপ এআই ভিডিও এডিটিং করার জন্য আমি ইনস্টাগ্রামে আর ইউটিউবের কমিউনিটি পোস্টে পোস্ট করে বলেছিলাম যে তোমাদের ফেভারিট ইউটিউবারদের নাম কমেন্ট করার জন্য তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু সেই পোস্টে মাত্র কয়েকটা কমেন্ট এসেছে। हंसते चेहरे का मतलब ये नहीं होता कि उनको कोई तकलीफ नहीं होती। 2 বছর ধরে ভিডিও না বানানোর যা হয় আর কি, হয়তো সবাই আমাকে ভুলে গেছে। বাট গাইস, আমি আবারও ব্যাক করেছি যারা আমাকে ভুলে গেছে তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য, তাই চিন্তার কোনো কারণ নেই। তো যে কয়েকটা কমেন্ট এসেছে সেগুলো দিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। বাট যারা যারা কমেন্ট করেছে তারা অ্যাকচুয়াল আমার লয়াল সাবস্ক্রাইবার গাইস। এক্সের মতো দুমুখো সাপ নয়, তারা অ্যাকচুয়াল লয়াল সাবস্ক্রাইবার আমার। তার জন্য আমি এদেরকে মন থেকে অনেক ভালোবাসি। লাভ ইউ গাইস। তোমরা আছো জন্যই আজকে আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি। दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है গাইস। তো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের ফেভারিট ইউটিউবারের নাম কমেন্ট করতে, যাদের নিয়ে আমি রিপ এআই ভিডিও বানাবো, কিন্তু তোমরা কি করেছো? বেশিরভাগ আমার নামই কমেন্ট করে দিয়েছো, আমার নিজেকে নিয়ে নিজেই রোস্ট করতে বলে দিয়েছে। এটাই দেখার বাকি ছিল ভাই। তো তোমরা যখন কমেন্ট করেছো আমি তো আর তোমাদের কথা ফেলতে পারি না, কারণ তোমরা তো আমাকে অনেক ভালোবাসো। কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিওতে আমাকে নিজেকে নিয়ে কয়েকটা রিপ এআই ভিডিও বানিয়েছি, সেগুলো আগে দেখো। এক প্লেটে 2টো ছাগলের বিচি, আনলিমিটেড ঝোল, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটা বড় কুমড়ো পেঁয়াজ, মাত্র 50 টাকা। গাইস, কন্টেন্ট নেই, তাই এখন চাষবাস করেই সংসার চালাতে হচ্ছে। তো চলো, তোমরা যখন কমেন্ট করেছো তো তোমাদের জন্য আরেকটা নতুন বানাই, যেটা আজ থেকে 5-6 বছর আগে ফেস রিভিল করার সময় বানিয়েছিলাম, সেরকমই একটা বানাই। চলো লেটস গো। কে তুই? আমি গরিবের বন্ধু হিরো আলম, সন্তান হিসেবে লাগাই মলম, মারবো বটতলায়, ব্যথা পাবে নিচতলায়। ওই ব্যাস হয়েছে, এবার তোমরা শান্তি তো? হয়েছে হয়েছে हाँ এরপরে যে কমেন্টটা সব থেকে বেশি এসেছে সেটা হলো সিনেমা। তো চলো তাকে নিয়ে করা যাক। ওকে লেটস গো গাইস। এই যে দেখো কম্পিউটার স্ক্রিনে। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, তো রিপ এআই ভিডিও বানানোর জন্য তার একটা ছবি আমাদের লাগবে। তো সবার প্রথমে তার চ্যানেলে গিয়ে একটা ছবি আমি আগে নিয়ে নিই। তো চলো এই ছবিটা প্রথমে আমরা সেভ করে নেই। চলো এখন আমি সবার প্রথমে চ্যাট জিপিটি দিয়ে একটা প্রম্পট জেনারেট করি অ্যান্ড সিনেমা কি বলবে সেটা ফানি হিসেবে আমাদের লিখতে লাগবে। সেই স্ক্রিপ্টটাও আমি লিখে নিই, লিখে তারপর VO3 দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। ঠিক সেটা ফাইনাল তোমাদের আমি দেখাচ্ছি। তো লেটস গো, ফটাফট সেখানে চলে যাওয়া যায় গাইস। তো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার হচ্ছে ছবি অ্যাড করে দিয়েছি আমি, এর সঙ্গে একটা প্রম্পট লিখে দিয়েছি, যেটা ডায়লগগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি না, যেটাও ভিডিওতে বলবে সেটা একবারে তোমরা ফাইনাল আউটপুটে দেখে নিও। তো চলো ফটাফট আমরা এটা জেনারেট করতে দেই। ওকে সো গাইস, ভিডিও ইজ রেডি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো ফটাফট ভিডিওটা একসঙ্গে সবাই মিলে দেখা যাক, তারপরে আমরা এটা ডাউনলোড করে ফাইনালি আরেকবার তোমাদের সেপারেটভাবে দেখাবো। তো চলো ফটাফট। গাইস, আগে ছিলাম আমি সিনেবাপ, এখন হয়েছি আমি ছেলের বাপ। বেড়েছে তাই সংসারের চাপ, কমেছে তাই রোস্ট ভিডিওর মাপ। গাইস, আগে ছিলাম আমি সিনেবাপ, এখন হয়েছি আমি ছেলের বাপ। বেড়েছে তাই সংসারের চাপ, কমেছে তাই রোস্ট ভিডিওর মাপ। তো গাইস, এই ভিডিওটাতে জাস্ট ভয়েসের একটু প্রবলেম আছে। ভয়েসও করা যায়, বাট ওটা করতে গেলে আরও খাটনি। তো প্রথম ভিডিওতে করবো না। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স আসে তাহলে নেক্সট ভিডিওতে আমি ফেসের সঙ্গে সঙ্গে ভয়েসটাও একদম পারফেক্ট, একদম ওর মতো ম্যাচ করে দেবো। যাকে নিয়ে ভিডিও বানাবো তার মতো ম্যাচ করবো। তো চলো এখন নেক্সট। তো নেক্সটে যার নাম সব থেকে বেশি এসছে সে হচ্ছে ঋত্বিক অধিকারী। এই যে দেখতে পাচ্ছ কত কমেন্টস। তো চলো তার একটা ছবি আমার ডাউনলোড করা আছে। তো তার স্ক্রিপ্টটা লিখে প্রথমে একটা প্রম্পট জেনারেট করি, তারপর ভিডিওটা জেনারেট করি। লেটস গো গাইস। তো গাইস, ঋত্বিক অধিকারীর রিপ এআই ভিডিও এডিটিং করার জন্য আমি এই ছবিটা ইউজ করব। এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো ঋত্বিক অধিকারীর ডায়লগ একটু বেশি রয়েছে, সেই জন্য আমাকে 4-5টা সিন ক্রিয়েট করতে লাগবে। এই যে দেখতে পাচ্ছ প্রম্পট এখানে রেডি করা আছে, আর এই ছবিটা আমি ইউজ করেছি। এটা দিয়ে আমি এখন ভিডিও জেনারেট করব। তো আমি ফটাফট রেডি করে নেই, তারপর তোমাদের আমি ফাইনাল আউটপুট দেখাচ্ছি গাইস। লেটস গো। चलो भाई
देखो अब मैं क्या करता हूँ। ফাইনাল আউটপুট ইজ রেডি, এই যে দেখতে পাচ্ছ। বাট ঋত্বিক অধিকারীর জন্য আমাকে অনেক কয়েকটা সিন বিল্ড করতে হলো, 10 থেকে 15টার মতো করতে হয়েছে। তার মধ্যে কিছু কিছু ভুল হয়ে গেছে, যেখানে ডায়লগগুলো ইংলিশে চলে এসেছে, সেগুলো আবার রিক্রিয়েট করতে হলো, সেই জন্য অনেক টাইম লেগে গেলো। তো সব সিনগুলো আমি একসঙ্গে মার্চ করে এখন চালিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও গাইস। আমি বাংলা ইউটিউব কমিউনিটির জনি সিন্স ভাই, আমি মিম রিভিউয়ার, রোস্টার, টেক ইউটিউবার। এক সময় আমি বাংলায় সর্বপ্রথম ইউনিক শো বেঙ্গলিজ গট ট্যালেন্ট শুরু করেছিলাম, কিন্তু সেটা কিছু কারণে বন্ধ করে দিতে হয়েছিল। ছাড় সে কথা। কিন্তু এখন আমি মিস্টার বি এর ভিডিওর থেকেও অনেক ভালো ভিডিও বানাই। সঙ্গে আমি জন্ম সিঙ্গেল ছেলে মেয়েদের একসঙ্গে মেলানোর জন্য ঘটকালি করি। তাই যদি মিঙ্গেল হতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করো গাইস। সো গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি অফেন্ড হয়ে যাও, আমার কিছু করার নেই গাইস, যেটা সত্যি সেটা সত্যি। हाँ তো এরপর যার নাম কমেন্ট বক্সে এসেছে সে হলো ছোট্ট ছেলে। তো চলো ফটাফট আগে ছোট্ট ছেলের একটা ছবি ডাউনলোড করে নেই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছেলের এই ছবিটা আমি তার ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। এটা দিয়ে এখন আমি রিপ এআই ভিডিও জেনারেট করব। এর জন্য আমাকে এ কি বলবে তার কিছু ডায়লগ লিখতে লাগবে অ্যান্ড প্রম্পট জেনারেট করে তারপর ভিডিও জেনারেট করতে হবে। সো লেটস গো, সেটা আমি করে নিই, তারপর তোমাদের আমি ফাইনাল আউটপুট দেখাচ্ছি। লেটস গো, মজা আসবে গাইস। তুমি সত্যি বলছো? হ্যাঁ। ছোট্ট ছেলেরও রিপ এআই ভিডিও এডিটিং কমপ্লিট, এরও করতে 3-4টা সিন বিল্ড করতে হলো, এটাতেও টাইম লাগলো। তো চলো ফাইনাল আউটপুট তোমরা এখন দেখে নাও। আর কি নিয়ে লিখেছি সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লেটস গো। কি বস, ভালো তো? আমি ছোট্ট ছেলে স্বপ্ন দেখেছিলাম অনেক বড়। প্রাপ্তবয়স্ক নিব্বিরা আমাকে বলেছিল আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আমি আগে জানতাম না যে নিঃশ্বাসের মতো বন্ধুত্বেরও নেই বিশ্বাস। তাই তাদের সঙ্গে বন্ধুত্ব করে হয়ে গেলাম আমি হাঁস। সব ধান হয়ে গেল ওরা, আমি খেলাম বাঁশ। এখন ইউটিউবে ভিডিও বানিয়ে করছি তাদের নাম ফাঁস, যাতে আমার মতো তোমাদেরও না খেতে হয় বাঁশ। বলিস কি? সো গাইস, ছোট্ট ছেলের ডায়লগগুলো শুনে তোমরা নিশ্চয়ই রিলেট করতে পেরেছো কোন বিষয় নিয়ে বলতে যাচ্ছি। যাই হোক, তোমরা অনেক বুদ্ধিমান নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো এবারে নেক্সট। অ্যান্ড বাংলা কমিউনিটির ইউটিউবারদের নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তার কমেন্ট বক্সে বঙ্গাইয়ের নাম থাকবে না, তাই কখনো হয়? जी सर আপনি ঠিক বলিয়াছেন। তো নেক্সট হচ্ছে আমাদের লিজেন্ড দি বঙ্গাই। চলো সবার প্রথমে দ্য লিজেন্ড বঙ্গাইয়ের একটা ছবি আমি স্ক্রিনশট নিয়ে নিই, তারপর কি বলবে সেই ডায়লগটা আমি লিখে নিই, লেখার পর প্রম্পট জেনারেট করে ভিডিও জেনারেট করি। তো লেটস গো গাইস। গাইস, তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য বঙ্গাইয়ের ফাইনাল রিপ এআই ভিডিও ইজ রেডি। তো চলো একবার সবাই মিলে দেখা যাক, তারপরে আমি সেপারেট ভাবে চালিয়ে দেবো। এটা হাই কোয়ালিটি রেন্ডার হচ্ছে, সেটা হোক, ততক্ষণে তোমাদের একবার ভিডিওটা দেখিয়ে দেই। লেটস গো গাইস। আমি বাংলার সব থেকে বড় ইউটিউবার দা বঙ্গাই, তাই আমি বানাই কয়েক মাসে একটা ভিডিও ভাই, তবুও আসে মিলিয়ন দিয়ে ভিউ, তাই ল্যাথ খাই। আমি বাংলার সব থেকে বড় ইউটিউবার দা বঙ্গাই, তাই আমি বানাই কয়েক মাসে একটা ভিডিও ভাই, তবুও আসে মিলিয়ন দিয়ে ভিউ, তাই ল্যাথ খাই। সো গাইস, আই হোপ যারা এদের ফ্যান আছে তারা অফেন্ড হওনি, মজা হিসেবেই নিয়েছো ভিডিওটা, আমি মজার জন্যই বানিয়েছি। আর এই ভিডিওতে যদি মাত্র 1000 লাইক আসে তাহলে আমি এর এপিসোড 2 নিয়ে আসবো। আর তার জন্য আমি আমার ইনস্টাগ্রামে একটা পোস্ট করব, সেখানে তোমাদের কমেন্টে যাদের যাদের নাম থাকবে তাদেরকেই পিক করব রিপ এআই ভিডিও এডিটিং বানানোর জন্য। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, এই যে দেখতে পাচ্ছ ওখানে একটু অ্যাক্টিভ থেকো গাইস। তো যদি এপিসোড 2 দেখতে চাও তো ফটাফট এই ভিডিওটা লাইক করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকা ছিল ভাই, বাই। I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is all